বুধবার আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে। এদিন সংগঠনের সদস্যরা পিডব্লিউডি মোড় থেকে মিছিল করে অফিস পাড়ায় পৌঁছে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য অধ্যাপক শিশির সিং বলেন, পশ্চিমবঙ্গে যারা আদিবাসী নয় তাদের আদিবাসী বানিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা 28টি সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে এসেছি। আজকে আমাদের যে ডিএমএ অফিসে একটা ডেপুটেশন আছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে। কারণ আমাদের যে বিক্ষোভ বা ডেপুটেশন সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষ জুড়ে যে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে 40টি যে কমিউনিটি আছে, সেই 40টি কমিউনিটির মধ্যে যে টাইটেল আছে সেই টাইটেল বাদ দিয়ে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় আদিবাসীদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে। যারা আদিবাসী যারা সার্টিফিকেট পেয়েছেন সেটা স্কুলে হতে পারে বা কলেজের সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে বা মেডিকেল কলেজেও হতে পারে। অন্যদিকে এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা তৃণমূল নেতা আশা প্রধান হেমব্রম তিনি বলেন, এই দেশে আমাদের 40টি জনগোষ্ঠী আছে, কিন্তু এখানে যাদের আদিবাসী সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা প্রকৃত আদিবাসী নয়। কয়েকদিন আগে আমরা এসডিওকে একটা লিখিতভাবে আমরা জানাইছিলাম একজন সিংহ টাইটেল কীভাবে আমাদের ট্রাইবেল হয়, এবং বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসী মানে আদিবাসীগুলো আমাদের জায়গাটাকে ওরা এসটি করে নিচ্ছে। তাহলে আমরা আদিবাসী কোথায় যাব? এখন লাস্টে আমাদের জাতিগত মানে আমাদের মানে নিয়ে নিচ্ছে আর কি। আমরা তো এমনি পিছিয়ে পড়া লোক বলে না, পিছিয়ে পড়া লোক না, কিন্তু আমাদেরকে জানে শুনে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য আজকে আমরা ডিপুটেশন দিচ্ছি যে আমাদের ফেক সার্টিফিকেট হয়েছে যাতে এগুলাকে বাতিল করা হোক, যে ভালোভাবে যাতে আমরা এসটি সার্টিফিকেট আমাদের কয়েকটা 40টা জাতি আসি আমরা অরিজিনাল যে ট্রাইবেল আমরা যাতে পাই, তার জন্য আজকে ডিএমকে আমরা লিখিত দিচ্ছি। উল্লেখ্য, শুধু জলপাইগুড়িতেই নয়, বুধবার আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।